গ্রামের বাড়ি বদরপুর। আপনার সাথে কয়জন ছিল? আমরা পাঁচজনের মধ্যে কয়জন আছে জীবিত? জীবিত আমি একলাই আছি। একা আছেন জীবিত, আর আর চারজনই একজন আছে অসুস্থ। একজন পড়ে গেছে, মারা ঘুরে আছে, আর দুজন ওই মরা, আর একজন কোনো রকম আছে আর কি। আর আমি আছি। আর এই বিছনাটা এদিকে এসে এই বিছনাটার লোকগুলা কই? এই বিছনা সব পড়ে আছে, এগুলো সব পড়ে গেছে, মরা পড়ে আছে, মরা নিচে পড়ে গেছে। পাঁচজন মরা আছে, পড়ে আছে পাঁচজন। মোটামুটি কয়জন ক্ষয়ক্ষতি হয়েছে একটু অনুমানিক একটু আপনি যদি বলতেন? 20 জন, নিম্নে 20 জন। আচ্ছা, এই যারা মরছে আপনার পাশে যারা ছিল তাদের আপনার কি নিকটে কোনো কাছে আত্মীয়? কাছের আছে একজন। আর বাড়িগুলো বাড়ির পাশে, বাড়ির পাশে কি হয় আসে আপনার? কি হয় চাচা ভাই, যারা তো ভাই আমার আপন চাচা। এই যে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, এই যে জুম করে, এই যে দেখতেছেন দুইজন মরা আছে, দুইজন ওখানে মরা আছে, আর একজন পড়ে গেছে। আপনাদের আত্মীয় স্বজন সবার সাথে কথা হয়েছে তো ইনশাল্লাহ? জানাইছি, আমরা 3 জন গেছি কি আর কি মরা, আর একজন আছে। দর্শক সবাই শুনলেন তো একটি মর্মান্তিক ঘটনা। এই যে এখানে একটি লঞ্চ, খুব ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে একজন দেখা যাচ্ছে জাকির সম্রাট লঞ্চের ভিতরে একটি ভয়াবহ দুর্ঘটনা। মাঝে যে লঞ্চটা, এই লঞ্চটার নামটা লিখতে পারেন? বরিশালের একটি লাইনের লঞ্চ, এখানে খুব ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটছে। আপনারা যে যেখান থেকে দেখতেছেন একটু ভিডিওটা শেয়ার করবেন। আরও পরিচয়ে সঠিক জানা যাইতেছে না। এই একটি ভাই, তার ওয়াইফকে, তার ওয়াইফ এখানে মৃত্যু শয্যায়, ডেড টাকা স্পটেড হয়ে গেছে। আর এই যে ভাই আছে এখানে খুবই অসুস্থ। যে যেখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা একটু শেয়ার করবেন। যে যেখান থেকে দেখছেন এখানে আরো একজন আছে, এই মুরব্বী, কিন্তু এই যে মহিলাটা একবারে জায়গায় মানে একবারে রিভিড হয়ে গেছে লঞ্চের সাথে। সবাই একটু শেয়ার করবেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন। মানুষের মৃত্যু পথ, এই যে দেখেন মাথার খুলি, মাথার চুল, খুব একটি ভয়াবহ অবস্থা। দেখেন আপনারা যারা ভোলা বরিশাল সেতু নিয়ে দাবি, আমরা যারা ভোলা বরিশাল সেতু নিয়ে আন্দোলন করছি, আমাদেরকে কেউ কোনো মূল্যায়ন মনে করেন নাই। জানি না আর এইভাবে কত প্রাণ গেলে আপনারা আমাদের ভোলা বরিশাল সেতু দিবেন। আমাদের একটাই দাবি, ভোলা বরিশাল সেতু দেন, আমরা নিশ্চিন্তায় নির্দ্বিধায় বাড়িতে যেতে পারি, যে আসা যাওয়ার রাস্তা আমাদের যে সঠিক হয়। আপনারা আমাদের ভোলাতে অনেক বড় বড় নেতা আছে, কেউ কখনো ওই বরিশাল ভোলা সেতু নিয়ে কখনো কথা বলে না। আজকে যদি বরিশাল ভোলা সেতু থাকতো তাহলে কখনো এই দুর্ঘটনা, এত বড় দুর্ঘটনা ঘটতো না। প্রতি বছর নদীতে অনেক লোক মারা যায় একমাত্র এই ভোলা বরিশাল সেতুর কারণে, লঞ্চের দুর্ঘটনার কারণে। আজকে এই যে কতগুলা পরিবারের জীবন চলে গেল, আপনারা এটা নিয়ে কেউ কখনো মাথা ব্যথা মনে করতেছেন না। ভাই আপনাদের তো পরিবার আছে, আপনারা সবাই নামেন না আমরা একটা ভোলা বরিশাল সেতুর জন্য যাতে দিনাদিন যাইতে পারি, দিনাদিন আসতে পারি, যাতে আমাদের একটা রাস্তায় একটা থাকলে যায়। আজকে যদি এই দুর্ঘটনাটা রাস্তা হতো তাহলে আমরা নিশ্চয়ই হাসপাতাল, যে অসুস্থ রোগীগুলো আছে, এই অসুস্থ রোগীগুলোকে আমরা রাস্তায় গাড়ির পথে নিয়ে যেতে পারতাম, যে কোনো একটা হসপিটাল। কিন্তু আমাদের ভোলা বরিশাল সেতু পানের দাবি, এটা নিয়ে আপনারা কেউ কথা বলেন না। আজকে যে কত বড় একটি দুর্ঘটনা, 7-8 জন লোক অলরেডি জায়গায় মারা গেছে, তাদের জন্য কারো মায়া হয় না। সবাই খালি পকেট ভরার জন্য এই দেশে বসবাস করে, কেউ আমাদের ভোলা বরিশাল সেতুর জন্য কেউ কোনো কথা বলে না। আজকে যদি ভোলা বরিশাল সেতু থাকতো তাহলে আমরা যে কোনো এই যে রুগীগুলো যেগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা যে কোনো একটা হসপিটাল নিতে পারতাম ইমার্জেন্সি ভাবে। এখন আমরা নদী পথে কোথায় যাবো? আমরা আমাদের সামনে পিছে সবই নদী, আমরা কোথায় যাবো? কোথায় যে এই রোগীগুলো যেগুলো বেঁচে আছে তাদেরকে ট্রিটমেন্ট দিব? আমরা এখন লঞ্চের ভিতরে নিয়ে এই যে একটি লোক মেরুদণ্ড ভেঙে, এই যে আমরা কিভাবে রাখবো? দেখেন এই যে লোকটি, দেখেন কি অবস্থা। এই যে একটি লোক, এই যে লোকটিকে আমরা আজকে রাস্তা গাড়ির পথ থাকলে আমরা নিচে যে কোনো একটা হসপিটাল ঢুকাইতে পারতাম, যে কোনো একটা মেডিকেল নিতে পারতাম। আজকে আমাদের গাড়ির পথ নাই দেখে আমরা লঞ্চের ভিতরে, নদীর ভিতরে যে যেভাবে আছি সে সেভাবে পড়ে রয়েছে। আমাদের কোনো প্রাথমিক কোনো চিকিৎসা নাই, কোনো ট্রিটমেন্ট নাই। আপনারা যে যেখান থেকে দেখতেছেন, ওনার নাম কি? হানিফ মাঝি। হ্যাঁ, হানিফ মাঝি। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি নুরাবাদ। নুরাবাদ কোন জায়গায়? মেঘবাসন। আচ্ছা, এই যে আপনার বাবা? আমার শ্বশুর। আপনার শ্বশুর, আপনার স্বামী? আচ্ছা, এই যে বাড়ারিতারে কাগবাড়ি, আপনাকে কাগবাড়ি কাকা তো চিনেন কথা, আমি না চিনলাম না চিনার কথা। দেখেন কি অবস্থা, আমরা এখন খুব ভয়াবহ ভিতরে আছি। দেখেন মানুষের কি অবস্থা।
তাই আমাদের প্রাণের দাবি ভোলা বরিশাল একটা সেতু নির্মাণ করবেন, তাহলে আমরা এই যে সমস্ত রোগীগুলাকে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় নিতে পারবো গাড়ির পথে যাতায়াত থাকলে। কিন্তু আমরা এখন নদী পথে আমরা কোথায় নিব? এখন বাজে এই ঘটনা হচ্ছে রাতের প্রায় 1টার দিকে, আর এখন বাজে 2টার দিকে ঘটনাগুলো। তাহলে এখন আমরা এই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা যে লঞ্চের ভিতরে আমরা কিভাবে মানুষগুলো এই যে মানুষগুলো বাঁচবো না মরবো এরকম কারো কোনো নিশ্চয়তা নাই। যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমাদেরকে তো চাঁদপুর সামনে, আমরা চাঁদপুরের কাছাকাছি আছি। আর যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সবাই আমাদের ভোলা বরিশাল একটি সেতু নির্মাণ করার জন্য সবাই ক্রিয়া করবেন।